হর হর মহাদেব। দিনটা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমি শ্রাবণ মাসের প্রথম সোমবারে জল ঢালতে পারবো জেনে আমার তো খুবই আনন্দে ছিলাম। তো যাই হোক, আমি আর আমার একটা ফ্রেন্ড 2 বছর পর এই যে শ্রাবণ মাসে যাচ্ছি আবার জল ঢালতে। তো চলো, যেতে যেতে কথা বলা হচ্ছে। তো দুজনে মিলে বেরিয়ে পড়েছি একদম নতুন জামা কাপড় পরে। তো ও আর আমি গঙ্গা স্নান, আমাদের কাটোয়ায় বাড়ি, কাটোয়ার থেকে গঙ্গা স্নান করে তারপরে আমরা যাব। কোথায় যাব সেটাই তো তোমাদের বলা হয়নি, চলো যেতে যেতে বলছি। এই যে ও আর আমি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখন গঙ্গা স্নান করতে। তো গঙ্গায় গিয়ে একটুখানি ভিডিও করে নিয়েছি। সেদিনকের ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, না ছিল গরম আর না ছিল ঠান্ডা। খুব সুন্দর একটা ওয়েদার ছিল, তোমরা নিশ্চয়ই আকাশটা দেখে বুঝতেই পারছো। খুব ভালো লাগছিল আর ক্যামেরাতেও খুব সুন্দর ক্যাপচার হয়েছে। তো যাই হোক, তো গাইজ আমাদের স্নান করা, সরি গাইজ বলছি, তো বন্ধুরা আমাদের স্নান করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা হেঁটে হেঁটেই যাবো, কারণ এখন ট্রেনের টাইম 8:50। তো অনেকটা টাইম আছে, তাই ভাবছি পয়সাটা না খরচা করে হেঁটে হেঁটেই যাওয়া যাক। হেঁটে বললাম তো। তো যাই হোক, ট্রেনে যাই, ট্রেনে যাই বলছি, ট্রেনে উঠি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়ি এবং আমরা ভিজে জামা কাপড় পরেই জল ঢালতে যাব বলে ভাবি। তাই আমরা স্নান সেরে একবারে জল ভরে নিয়ে এসে ট্রেনে উঠে পড়ি। যেহেতু আমরা গেটের সামনেই দাঁড়িয়েছিলাম, সিটে বসলে যদি সিটগুলো ভিজে যায়, ওই জন্য আমরা গেটের সামনেই দাঁড়িয়েছিলাম। তো চলো, ট্রেন থেকে নেবে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা এখন পাটুলি স্টেশনে নেমে গেছি। তো এখন যাব জামালপুর। তো টোটো ধরতে হবে, তো দেখি অটো, বাট যাই হোক কিছু একটা ধরে তারপর যাবো। তো বন্ধুরা তোমাদেরকে এবার বলেই দিই যে আমরা কোথায় জল ঢালতে এসেছি। আমরা কাটোয়া থেকে ট্রেন ধরে পাটুলি স্টেশনে নেবে, সেখান থেকে টোটো ধরে আমরা আসি বাবা বুড়ো রাজতলা। এখানে আমি বৈশাখ মাসে ভক্ত হয়েছিলাম, তখন ছিল ধর্মরাজ পুজো। তো আমার জায়গাটা খুব ভালোভাবেই চেনা হয়ে গেছে, তাই জল ঢালতে আসতে কোনো অসুবিধাই হয়নি, যেহেতু আমার জায়গাটা চেনা। তো প্রথমে ঢুকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম বাবার মেন দরজা। তো এখানে এসেছি আমি পুজোর ডালা নিতে। আমার বান্ধবীটা লাইন দাঁড়িয়েছিল, যেহেতু অনেকটা ভিড় ছিল, তো দুজনের ডালা কিনে নিয়ে এসে আমি আবার লাইনে দাঁড়াই। তো লাইনে দাঁড়িয়ে তোমাদেরকে কিছু জিনিস শেয়ার করি, চলো। তো এইদিকে সব জায়গাগুলোতে এখন সচরাচর মেলা বসেনি, ওটা ধর্মরাজ পুজোর সময়তেই বসে। এখন অল্প অল্প বসেছে। আর এই হচ্ছে বাবার কুণ্ডু। তো এখন লাইনে দাঁড়িয়ে আছি বন্ধুগণ, এই যে মহিলা, প্রচুর লাইন। এতটাই ভিড় ছিল যে তোমাদেরকে আমি বাবাকেই দর্শন করাতে পারলাম না। এমনি যদি ফাঁকা সময় যাওয়া হয় তাহলে অবশ্যই দর্শন করতে পারবে। আর এখন বুঝতেই পারছো, সমস্ত শিবধামে বলো এখন ভিড় হবেই, কারণ যেহেতু এটা শ্রাবণ মাসে জল ঢালার সময়, সেই জন্য ভিড়টা একটু বেশি পরিমাণেই হয়। আর যেহেতু বললাম সোমবার ছিল প্রথম সোমবার, স্বাভাবিক একটু ভিড় হবেই। তো আমরা ভিতরে কোনো রকম জল ঢেলে এসে বাবার গর্ভগৃহের পিছনে এসে আমরা এইদিকে ধূপকাঠি মোমবাতি সমস্ত কিছু দেখাচ্ছিলাম এবং অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম, একটু প্রার্থনা করছিলাম মনে সকলের জন্য। তোমরা হয়তো জানো আমি শিব ঠাকুরের খুবই একজন ভক্ত। তো আমি ভগবানকে চাই বলতে কি, মনে মনে স্মরণ করলে আমি সব কিছুই সেটাকে সম্ভব করতে পারি। যখনই কোনো কাজে আমি ভয় পাই করতে, ভগবানের নাম নিলে সেটাকে আমি খুব সহজেই সেটাকে সফল হয়ে যায়।
তো যাই হোক, আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি বাবাকে ভক্তি করে প্রণাম করে নিলাম। তোমাদের জন্য আমি ভগবানের কাছে অনেক প্রার্থনা করেছি যাতে তোমরা সবাই অনেক সুস্থ থাকো। আর আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমাদের 12:30টার সময় ট্রেন ছিল, আমরা এসেছিলাম 8:50-এর ট্রেনে, তাই আমরা তাড়াহুড়ি করে কোনো কিছু খাইনি। তো ওখানে একটু প্রসাদ আর একটু জল খেয়ে একদম টোটো ধরে স্টেশনে চলে আসি। তো বন্ধুরা, এই শ্রাবণ মাসে গত 2-3 বছর ধরে এই সবুজ চুড়ি পরার অনেক ঝড় উঠেছে। তো অনেকের মতে অনেক অনেক কারণ আছে, কিন্তু আমার কারণটা সবার থেকে একটু আলাদাই। তোমরা যদি জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের উত্তরটা দিয়ে দেবো। আর এইদিকে দেখো, চারিদিকে এত সুন্দর সবুজ গাছপালা, তার সাথে আমার চুড়ির রঙটাও সবুজ, কত সুন্দর মিলে গেছে না? তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তো কমেন্টে আমাকে হর হর মহাদেব বলে একটু জানিও। আর তোমরা যদি মহাদেবের ভক্ত হয়ে থাকো তাহলে তো অবশ্যই তোমাদেরকে জানাতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। হর হর মহাদেব।